নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো ভারত পেট্রোলিয়ামের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। এবং যারা এই ভিডিওটি ত্রিপুরা থেকে দেখছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, সবার জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। একাধিক পোস্ট রয়েছে। কোন কোন পোস্ট রয়েছে, সেই পোস্টের যোগ্যতা কি লাগবে, বয়স কি থাকতে হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, এবং এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হলো, লাস্ট ডেট কি রয়েছে, তো এ টু জেড তথ্য নিয়ে থাকবে বন্ধুরা আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ পাবলিশ হলে আমার এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে সবার আগে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। তো চলো আমরা চলে যাবো অফিসিয়ালি পিডিএফ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফট দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে দেখে নেবো জেনারেল বেশ কিছু কিন্তু তথ্য রয়েছে, সেগুলো আমরা প্রথমে দেখে নিই। তো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু হতে হচ্ছে। বলা হচ্ছে অনলি ইন্ডিয়ান ন্যাশনালস আর এলিজিবলস টু অ্যাপ্লাই। ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের কিন্তু বয়স এবং পাশাপাশি এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা কিন্তু সমস্তটা তোমাদের থাকতে হবে 1 মে 2025 আগে। ঠিক আছে, এই ডেটের আগে তোমাদের কিন্তু সমস্ত যোগ্যতা কিন্তু তোমাদের থাকতে হচ্ছে, বয়স থেকে শুরু করে সমস্ত শিক্ষাগত যোগ্যতা। ওকে, তো এখানে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার কিন্তু সুযোগ রয়েছে। তো আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে বেশ কিছু তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেগুলো একটু দেখে নাও। আচ্ছা, তোমরা এখানে আবেদন করতে চাইলে দেখো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট এসে কিন্তু তোমরা সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে, লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো অনলাইনে আবেদন করার সময় দেখো তোমাদের কিন্তু বেশ কিছু এখানে বিষয়গুলো কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে, সেগুলো রয়েছে। দেখো তোমাদের কিন্তু অবশ্যই অ্যাক্টিভ ইমেল আইডি, দেখো অ্যাক্টিভ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই এখানে প্রয়োজন হবে। ঠিক আছে, তো কি জন্য প্রয়োজন হবে সেটাও আমি জানাই। তো পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, তোমাদের কিন্তু প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, তার জন্য কিন্তু অবশ্যই একটা অ্যাক্টিভ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, এবং এই নিয়োগ সংক্রান্ত ফার্দার যে সমস্ত আপডেট বা ফিউচার যে সমস্ত আপডেট তোমরা পাবে, সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই কিন্তু অ্যাক্টিভ তোমাদের কিন্তু লাগবে। তো দেখো বলা হচ্ছে অল ফিউচার্স কমিউনিকেশনস উইথ দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং ফার্দার সিলেকশন প্রসেস অ্যান্ড দ্য শর্ট লিস্টিং উইল বি থ্রু। দেখো এখানে সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু জানতে পারবে, দেখো ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা এখানে যখন তোমাদের এখানে আবেদন করবে তখন কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। অ্যাক্টিভ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে দিতেই হচ্ছে। ঠিক আছে, এবার দেখো তোমাদের আমি সমস্তটা ডিটেলসে আমি এই অফিসিয়াল নোটিশ থেকে আমি দেখাবো, তোমাদের যোগ্যতা, বয়স থেকে শুরু করে এবং তোমাদের কবে থেকে আবেদন শুরু হয়, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো আমি পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, পার্মানেন্ট পোস্ট রয়েছে, সবাই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে। তো দেখো এখানে তোমাদের কি ডেটটা দেখে নাও। 28 মে থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়েছে, আর লাস্ট ডেট রয়েছে যে 27 জুন 2025। তো বন্ধুরা এই ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ সময় কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখানে 4 জুলাই বন্ধুরা, 4 জুলাই তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে। ঠিক আছে, ডেট কিন্তু এক্সটেন্ড হয়েছে 27 জুন থেকে, এখানে তোমাদের 4 জুলাই তোমাদের করা হয়েছে। এই 4 জুলাইয়ের মধ্যে তোমাদের এখানে আবেদন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার লাস্ট ডেট 4 জুলাই। তো দেখো এখানে তোমাদের বয়সগুলো কিন্তু সমস্ত কিন্তু মেনশন করা হয়েছে, তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং তাদের যোগ্যতা, এবং পাশাপাশি তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। আমরা প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে। দেখো এই পোস্টে আমরা প্রথম আলোচনা করে দিচ্ছি। তো এই পোস্টে যদি আবেদন করো তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পলিটেকনিক, দেখো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, 3 বছর কোর্স কিন্তু তোমাদের থাকতে হচ্ছে। কোন কোন বিষয় নিয়ে, মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, ইনস্ট্রুমেন্টেশন রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, সিভিলস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু 60% নাম্বার নিয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে, এবং সাথে এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে 55% নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দারুণ একটি গুরুত্বপূর্ণ পোস্ট বন্ধুরা। পাশাপাশি এই পোস্টে তোমাদের বয়সটা কি লাগবে সেটাও আমি ক্লিয়ার করে দেবো, বয়সটা তোমাদের এখানে কি প্রয়োজন হবে। ঠিক আছে, বয়সটা তোমাদের এখানে কি প্রয়োজন হচ্ছে আমি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বয়স এখানে তোমাদের বলছে
1/5/2025 হিসেবে তোমাদের বয়সটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু দেখো এখানে 32। 18 থেকে 32-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই বয়সটা কিন্তু রয়েছে জেনারেল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যেমন এসসি এসটি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান এবং ওবিসি এনসিএল এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু বয়সে কিন্তু ছাড় রয়েছে। ঠিক আছে, সমস্ত ক্যান্ডিডেট তোমার কিন্তু বয়সে ছাড় পাবে। এসএসটি এখানে 5 বছর, ওবিসি 3 বছর, এইভাবে সমস্ত সংগত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। পরবর্তী পোস্টটা দেখে নেবো। পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসোসিয়েট এক্সিকিউটিভস ইঞ্জিনিয়ার পোস্ট। দারুণ আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট। এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগবে বিটেক বিই/বিএসসি ইঞ্জিনিয়ারিং 4 বছরের কোর্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স, সিভিল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত জায়গা থেকে। এবং এখানে দেখো 60% নাম্বার নিয়ে তোমাদের কিন্তু এই যোগ্যতা থাকতে হবে। এবং পাশাপাশি এসসি এসটি পিডব্লিউবিডি এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 55% নাম্বার থাকলেই এখানে কিন্তু আবেদন তোমরা করতে পারবে। বয়সটা দেখে নেবো। বয়সটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। বয়সটা তোমাদের দেখো 1/5/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স সেম 18 থেকে 32-এর মধ্যে বয়স, এবং সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা বয়সটা ছাড়া এখানে পেয়ে যাবে। পরবর্তী চলে আসি। পরবর্তী যে পোস্ট রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্টস পোস্ট রয়েছে। তো এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। যে কোনো শাখার গ্রাজুয়েট পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো 55% তোমাদের কিন্তু নাম্বার থাকতে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 50% নাম্বার থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এবার চলে যাবো এদের বয়সের ক্ষেত্রেও দেখো এখানে তোমাদের কিন্তু 1/5/2025 হিসেবে তোমাদের বয়সটা কিন্তু হিসাব করতে হবে। তোমাদের বয়স হতে হবে মিনিমাম বয়স কিন্তু এখানে 30 বছর, এবং ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হচ্ছে 35। এখানে জেনারেল ইডব্লিউএস ক্যান্ডিডেট তো এখানে 30 থেকে 35, এবং এর সাথে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা রয়েছে তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে। পরবর্তী রয়েছে অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ কোয়ালিটি অ্যাসুরেন্স পোস্ট রয়েছে। দারুণ একটি পোস্ট। এমএসসি কেমিস্ট্রি থাকতে হচ্ছে, সঙ্গে কিন্তু দ্বিতীয় স্পেশালাইজেশন সিন অর্গানিক্স, ফিজিক্যাল, এবং এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু 60% নাম্বার থাকতে হচ্ছে। এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে দেখো 50% নাম্বার থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। বয়স বলা হচ্ছে এখানে মিনিমাম বয়স তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে মিনিমাম বয়স কিন্তু 18 বছর, আর জেনারেল ইডব্লিউএস ক্যান্ডিডেট 32 বছর, অর্থাৎ মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 32 বছর বয়স থাকলে অ্যাপ্লাই করা যাবে, এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে এখানে ছাড় পেয়ে যাবে। পরবর্তী দেখো এখানে রয়েছে সেক্রেটারি পোস্ট রয়েছে। তো এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে ব্যাচেলার ডিগ্রি তোমার থাকতে হচ্ছে 3 বছরের কোর্স, এবং 60% নাম্বার থাকতে হচ্ছে। এসএসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট 55% নাম্বার থাকলে এখানে আবেদন করা যাবে। এছাড়াও দেখো আদার্স বলা হচ্ছে দেখতে হচ্ছে ক্লাস 12 এবং মিনিমাম 60% নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আলাদা আলাদা কিন্তু যোগ্যতা এখানে মেনশন করা হচ্ছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এই পোস্টের বয়সটা দেখে নাও। এখানে কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের প্রয়োজন আছে। আর পাশাপাশি দেখো এখানে তোমাদের বয়স বলা আছে আপার এজ লিমিট 32, জেনারেল ইডব্লিউএস ক্যান্ডিডেট। ঠিক আছে, আপার তাহলে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 32, 18 থেকে 32, এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে, তারা অ্যাপ্লিকেশন প্রসেসটা কী রয়েছে সেগুলো আমরা দেখে দিই। তো 28শে মে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, এখানে 27শে জুন। আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি তোমাদের ডেট কিন্তু এক্সটেন্ড রয়েছে, অর্থাৎ এখানে 4 জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। তো এখানে তোমাদের কিন্তু প্রথমে এদের অফিসিয়াল সাইটে যেতে হবে, কেরিয়ার সেকশন যেতে হবে, জব ওপেনিং অপশন রয়েছে সেই অপশনে যেতে হবে। তারপর কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। ফটফট স্টেপ বাই স্টেপ দেখো স্টেপগুলো কিন্তু দেওয়া রয়েছে তোমাদের কিন্তু এখানে এইভাবে এই প্রসেসে কিন্তু এখানে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছ আবেদন করার সময় তোমাদের কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিক 12 স্ট্যান্ডার্ডের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। এডুকেশন কোয়ালিফিকেশন সমস্তটা কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, যখন তোমরা আবেদন করবে এইসব ইন ডিটেলসের সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে থার্ড স্টেপও কিন্তু রয়েছে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন অপশন যেতে হবে, রেজিস্ট্রেশন তোমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু নাম, তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস থেকে শুরু করে ইমেল আইডি, রেজিস্ট্রেশন পাসওয়ার্ড সমস্তটা কিন্তু ইন ডিটেলসের সমস্তটা তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ। পরবর্তী স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তো কীভাবে আবেদন করবে আমি বেসিক প্রসেসটাও কিন্তু দেখাবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে। দেখো সেভ নেক্সট এইভাবে কিন্তু ক্লিক করে পরপর তোমরা কিন্তু অপশন পেয়ে যাবে, এবং শেষে তোমাদের পেমেন্ট ফিস পে করে তোমরা কিন্তু ফাইনালি সাবমিট করে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে কিন্তু সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে, এবং এখানে দেখো আবেদন করার জন্য তোমাদের কিন্তু আবেদন মূল্য লাগবে 1180 টাকা। তোমাদের কিন্তু আবেদন মূল্য লাগছে হচ্ছে ইউআর ওবিসি এনসিএল ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 1180 টাকা লাগবে। এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস 1000 টাকা, জিএসটি 18% দিয়ে 180 টাকা।
ঠিক আছে, এই টোটাল মিলে 1180 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। এবং আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আবেদন এখানে করতে পারবে। ঠিক আছে, আর এখানে আবেদন মূল্য দেওয়ার কিন্তু বিভিন্ন মাধ্যম রয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, এই সমস্ত বিভিন্ন মাধ্যম রয়েছে, সেই মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে দেখো। সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু প্রথমে সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্রিনিং হবে, ঠিক আছে, বা তারপর কিন্তু শর্ট লিস্টেড হবে এবং পরবর্তী পর্যায়ে তোমাদের রিটেন অথবা কম্পিউটার বেসড টেস্ট হবে এবং রয়েছে কেস বেসড ডিসকাশন রয়েছে, গ্রুপ টাস্ক রয়েছে, পার্সোনাল ইন্টারভিউ। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু জয়েনিং এখানে নিতে পারবে। এবং এখানে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টও কিন্তু তোমাদের এখানে নেওয়া হচ্ছে, ঠিক আছে, নেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটা কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টও কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে। পাশাপাশি দেখো এখানে তোমাদের বেতন কেমন রয়েছে। বেতন কিন্তু জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে 30,000 থেকে শুরু করে 1,20,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু একটা স্যালারি পাবে। এবং অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে 40,000 থেকে শুরু করে 1,40,000 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে স্যালারি কিন্তু রয়েছে। তো ভালো কিন্তু স্যালারি কাঠামো রয়েছে, হাই লেভেলের স্যালারি রয়েছে। অবশ্যই তোমরা সবাই আবেদন করবে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আমি চলে যাবো এদের অফিসিয়াল সাইটে, সেখান থেকে তোমরা কীভাবে আবেদন করতে পারবে সমস্তটা কিন্তু ইন ডিটেলস আমি কিন্তু দেখাবো। এবং বন্ধুরা এখানে যখন আবেদন করবে তখন কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু ভ্যালিড ডকুমেন্টস দেবে। ইনভ্যালিড ডকুমেন্টস যদি দিয়ে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু হয়ে যাবে। অবশ্যই সেই বিষয়টা মাথায় রেখে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। ঠিক আছে, তো চলো আমরা এদের অফিসিয়াল সাইটে গিয়ে আমি সমস্ত বিষয়গুলো তোমাদের ফরফর আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে এদের অফিসিয়াল সাইট। এখান থেকে আমি প্রথমে ব্যাকে চলে আসলাম। দেখো ব্যাকে আসার পর আমি লিখেছিলাম ভারত পেট্রোলিয়াম। এখান থেকে আমরা স্ক্রল ডাউন করবো, নিচের দিকে আসবো, দেখো ভারত পেট্রোলিয়াম রয়েছে এবং এখানে নিচের দিকে দেখো জব ওপেনিং অপশন রয়েছে, এটা আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখো আমাদের সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে দেখবে তোমরা অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো এখানে তোমাদের বলা আছে অ্যাডভার্টাইজমেন্ট, এখান থেকে পেয়ে যাবে নোটিশটি। এবং এখানে দেখো ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এরপর আমরা ক্লিক করব, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এরপর ক্লিক করলাম। দেখো অফিসিয়ালি পেজ ওপেন হয়ে গেছে। এখানে ডেটটা কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। ডেট দেখো আমি প্রথমে বলেছিলাম না, ডেটটা এক্সটেন্ড হয়েছে। এক্সটেন্ড দেখো হয়ে তোমাদের কি হয়েছে, এখানে বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 28 মে 2025 থেকে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার ডেট রয়েছে 4 জুলাই 2025, অর্থাৎ 4 জুলাই 2025। এবং এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট পুরো রয়েছে 4 জুলাই 2025। এবং সাথে দেখতে পাচ্ছ লাস্ট ডেট অফ প্রিন্টিং ইউর অ্যাপ্লিকেশন কিন্তু প্রিন্ট করার লাস্ট ডেট রয়েছে 19 জুলাই 2025। এবং অনলাইনে পেমেন্ট ফিস পে করার লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ এখানে 28 মে 2025 থেকে 4 জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে পেমেন্ট ফিস পে করার। তো এখানে তোমরা আবেদন করতে পারবে কীভাবে, প্রথম তোমাদের কিন্তু নিউ রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমাদের কিন্তু প্রথম কমপ্লিট করতে হবে। তো এর উপর আমরা ক্লিক করলাম, নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেল। এখান থেকে দেখো তোমাদের ইন্ডিটেলস সমস্ত কিন্তু ফিল করতে হবে। কি করবে সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের ফার্স্ট নেম দিতে হবে, তারপর তোমাদের কনফার্ম ফার্স্ট নেম, আবার সেই নামটা লিখে দিতে হবে। মিডিল নেম যদি থাকে আবার মিডিল নেম লিখে দিতে হবে। তারপর লাস্ট নেম, তারপর আবার লাস্ট নেম লিখে দিতে হবে। তার পরবর্তী পর্যায়ে দেখো এখানে ফুল নেম ডিটেলস, এখানে কিন্তু পরপর তোমাদের নাম লিখে দেবে, ফার্স্ট মিডিল এবং লাস্ট নেম পুরোটাই লিখে দেবে। পরবর্তীতে মোবাইল নাম্বার কনফার্ম, সেই মোবাইল নাম্বার আবার দিতে হবে। অল্টারনেট কোনো নাম্বার যদি থাকে সেটাও তোমরা এখানে দিয়ে দেবে। ইমেল আইডি এবং কনফার্ম ইমেল আইডি তোমরা এখানে দিয়ে দেবে। তারপর এখানে সিকিউরিটি কোড রয়েছে, এই কোডটা এখানে বসিয়ে দেবে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে অপশনটি আসবে সেভ অ্যান্ড নেক্সট, এই যে সেভ অ্যান্ড নেক্সট, এটা দেওয়ার পরে তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। তারপর কি অপশন আসবে, ফটো এবং সিগনেচার তোমাদের কিন্তু সমস্ত স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর ডিটেলস চলে আসবে, প্রিভিউ দেখতে পারবে সব কিছু। তারপরে সমস্ত ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। পেমেন্ট ফিস শেষে পে করে তোমাদের কিন্তু এটা ফাইনালি সাবমিট করে দিলেই অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় বন্ধুরা। তো 4 জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। তো এই নিয়ে সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।